সূরা মুমিনুন এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন ওহী নাজিল হতো, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল করতেন, তখন আমার নবীজির চেহারা মোবারকে, কপাল মোবারকে মুক্তার দানার মতো ঘাম মোবারক দেখা যেত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে মৌমাছির গুনগুনানির মতো আওয়াজ শোনা যেত। তো আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল হয়েছে অথবা ঈমানদাররা সফল। আমি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি, সময়ের কারণে আমরা ইনশাআল্লাহ 11টি আয়াতের অনুবাদ এবং মফহুমটা নির্দিষ্ট সময়ের মধ্যে বলার চেষ্টা করব। সবাই একবার মহব্বতে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল কাম, ঈমানদাররা সফল হলো। এবার আল্লাহ তাআলা বলছেন ঈমানদার কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনীত, বিনয়াবনত, বিনয়ের সাথে, তাফসিরে আছে খাইফুন, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিনয় নিয়ে যারা নামাজে দাঁড়ায়, এই সমস্ত ঈমানদার হলো সফল। একটু সবাই মহব্বতে পড়ে সুবহানাল্লাহ। এই আয়াত কুরআনুল কারীমের সূরা মুমিনুনের এই 10টি আয়াত নাজিল হওয়ার সময় তিরমিজি শরীফের মধ্যে স্পষ্টভাবে একটি হাদিস রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমার নবীজির উপরে ওহী নাজিল হতো, তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে মৌমাছির গুনগুনানির মতো শব্দ বের হতো। একদিন এই ধরনের অবস্থা হলো, আমরা সবাই বুঝতে পারলাম আমার দয়াল নবীর উপরে ওহী নাজিল হচ্ছে। আমরা অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিশেষ অবস্থা শেষ হলো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল শেষ হলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে ফিরলেন, ওয়া রাফা ইয়াদাইহি, এবং দুইখানা নূরানি হাত মোবারক তুললেন। নূরানি হাত মোবারক তুলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত যত ঈমানদার নরনারী আসবে সবার জন্য, আখিরি নবীর সকল উম্মতের জন্য আমার নবীজি হাত তুলে দোয়া করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াতে কি বললেন? আল্লাহুম্মা জিদনা, আল্লাহ তুমি আমাদেরকে বাড়িয়ে দাও, ওয়ালা তানকুসনা, আল্লাহ তুমি আমাদেরকে কোনো কিছুতে কমতি রেখো না, আল্লাহ আমাদেরকে কম দিও না, বাড়িয়ে দাও। ওয়া আকরিমনা, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, ওয়ালা তুহিন্না, আল্লাহ তুমি আমাদেরকে অপমানিত করিও না। আমার ভাইয়েরা, একবার মহব্বতের আওয়াজে বলুন, সম্মান দেওয়ার মালিককে। সবার থেকে এটা লালদিঘি ময়দান, আশিক রাসূল ভাইয়েরা একটু আওয়াজ করে বলুন, ইজ্জত দেওয়ার মালিককে। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জিদনা, আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দাও, ওয়ালা তানকুসনা, আল্লাহ কম দিও না, আকরিমনা, আল্লাহ সম্মানিত করো, আল্লাহ মানুষের কাছে, সৃষ্টির কাছে আমাদেরকে সম্মানিত করো, ওয়ালা তুহিন্না, আল্লাহ তুমি আমাদেরকে অপমানিত করো না, ওয়া আতিনা, আল্লাহ তুমি দান করো, ওয়ালা তাহরিমনা, আল্লাহ তুমি আমাদেরকে বঞ্চিত করো না, ওয়া আথিরিনা, আমাদেরকে অন্যদের উপরে প্রভাব বিস্তার করার ক্ষমতা দাও, ওয়ালা তুসির আলাইনা, অন্য কোন জাতি গোষ্ঠীকে আমাদের উপরে ক্ষমতাবান বানাইও না। একটু জোরে জোরে বলি আমিন। আচ্ছা বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদের জন্য যে দোয়া করেছেন, আমরা যদি আমিন বলি, কি আমাদের কোনো অসুবিধা আছে? একটু সবাই জোরে বলেন তো আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তুমি আমাদেরকে অন্যদেরকে
আমাদের উপরে ক্ষমতাবান বানাও না, আমাদেরকে তুমি ক্ষমতাবান বানাও, আমাদেরকে প্রভাব সৃষ্টিকারী বানাও। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারদিনা, আল্লাহ তুমি আমাদেরকে খুশি করো, ওয়ারদা আন্না, আমাদের উপরে তুমি খুশি হয়ে যাও। এই দোয়া, সুন্দর একটা দোয়া করলেন না? এই দোয়া করা যখন শেষ হলো, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন। এরপরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরলেন। সাহাবীদের মনের মধ্যে একটা প্রশ্ন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মনে প্রশ্ন, কোন আয়াত, কোন ওহীটা নাজিল হলো, একটু আমাদের নবী আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমরা জানবো। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে কি বললেন জানেন? আমার নবীজি বললেন, উনজিলা আলাইয়া আশরু আয়াত, আমার উপরে কোরআনের এমন 10টি আয়াত নাজিল হয়েছে, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, কোন মানুষ যদি এই 10টি আয়াতের উপরে আমল করে, এই 10টি আয়াতের চরিত্রে নিজেকে রাঙাতে পারে, এই 10টি আয়াতের হুকুম নিজের সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারে, আমার দয়াল নবী বলেন দাখালাল জান্নাহ, অবশ্যই সে জান্নাতি হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাই দিলেন। কি শোনালেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল হয়ে গেল। আমার ডানে বামে উলামায়ে কেরাম, আমার ডানে বামে মাশায়েখে তরিকত, আমার সামনে বসা আশিকানে রাসূল, আপনাদের সবাইকে জোরে জোরে বলি, আমরা কি ঈমানদার? এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলেন, কোনো সন্দেহ আছে? এবার আমার ভাইরা, ঈমান কি এটা আমরা নিজের থেকে ব্যাখ্যা করার দরকার নেই। বর্তমান সময়ে দেখা যায় একদল লোক, আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই সমস্ত ঈমানদাররা হলো একজন অপরজনের ভাই। আর বর্তমান সময়ে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন সামনে নিয়ে বলা হয় যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে হলো আমার ভাই। আসলে আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার ভাই হতে পারে না। আমাদের ঈমানের যে কালেমা, এই কালেমাতেই হলো, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে একটা আওয়াজ চাই, দেখি আওয়াজ করে বলুন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সে কি ঈমানদার হতে পারবে? সবার আওয়াজ চাই। আমার স্টেজের আমার ভাইয়েরা, আমার এখানে সিনিয়র আলেম ওলামা আছেন, উস্তাদের বয়সী মানুষ আছেন, আলেমরা যদি সহযোগিতা করেন, সামনের থেকে যদি আওয়াজ পাই, তাহলে কথাগুলো বলতে নিজেরও ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। বলুন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর শাহাদা, আল্লাহর সাক্ষ্য যদি কেউ দেয়, জোরে বলুন, সে কখনো ঈমানদার হতে পারবে? আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল। ঈমানদার দুনিয়াতেও সফল, ঈমানদার কবরেও সফল, ঈমানদার আখিরাতে সফল। ঈমানদারদের জন্য আল্লাহ আটকানা জান্নাত তৈরি করেছে। কিন্তু ঈমানদার কারা, এটা আমাদের জানার দরকার আছে না নেই? এজন্য ভাইরা আমার, বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সিহাসিত্তার কিতাবে, প্রায় কিতাবে এই হাদিসটা আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন, আমি লম্বা হাদিস বলবো না, শুধু ঈমান কি ইসলাম কি এই দুইটা টুকরা বলবো। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে মানুষের সূরতে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের সূরতে আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি? ইসলাম কি যখন জিজ্ঞেস করলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। এটা ইবনে মাজাহ শরীফের ইবারত। একটু মহব্বতে পড়বেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইসলাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমি রাসূলকে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা স্বীকার করা, এটা হলো ইসলাম। আমি দীর্ঘ হয়ে যাবে এজন্য সংক্ষেপ করছি। তাহলে বলুন, কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সবাই বলুন, সে কি মুসলমান হতে পারবে?
সবাই বলেন না মুসলমান হতে পারবে? তাহলে বোঝা গেল ইসলামের জন্য প্রথম শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দ্বিতীয় নম্বর, হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ইসলাম কাকে বলে। জিজ্ঞেস যখন করা হলো তখন আমার নবী বললেন ইসলাম হলো সর্বপ্রথম আল্লাহ এক এটা সাক্ষী দেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী দেওয়া। আর ঈমান কি? তখন আমার নবী বললেন ঈমান মানে আল্লাহর উপরে, মালাইকার উপরে, সমস্ত রাসূলগণের উপরে। সমস্ত রাসূলগণের সরদার হচ্ছেন আমার আপনার প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার মহব্বতে বলেন তো মারহাবা। আমার সেই নবীর উপরে কেউ যদি কলেমা না পড়ে সে কি ইমানদার নাকি বেঈমান? কেউ নবীর উপরে বিশ্বাস না করলে তাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই, মুমিন বলার সুযোগ নেই। তাহলে আলেম ওলামারা, একটা সাধারণ মানুষ ইউনিভার্সিটির প্রফেসর হতে হবে না, আলেম মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নেই। সাধারণ একজন মানুষকে যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ বললো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, সে বলবে